দর্শক, বিএনপি জোট নিয়ে বেশ সমস্যা দেখা যাচ্ছে এবং দু একটি জায়গা একেবারে স্পেসিফিক, সেই জায়গাগুলোর সমস্যা সমাধান করা বিএনপির পক্ষে কতটা সম্ভব হবে এই আগামী 2-3 দিনের মধ্যে, সেটা একটা বড় প্রশ্ন। এবার ঝিনাইদহ 4 আসনে যেখানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দিয়েছে বিএনপি, অর্থাৎ ছাড় দিয়েছে, সেখানে রীতিমতো রাশেদ খানকে এবার অবাঞ্ছিত ঘোষণা করা হলো। নানা কাণ্ড ঘটল ঝিনাইদহ 4 আসনে, অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা সেখানে বিক্ষুব্ধ। এর আগে আমরা দেখেছিলাম যে কান ধরে বিএনপি থেকে পদত্যাগ করার ঘটনা ঘটিয়ে ভিডিও ভাইরাল করিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছিলেন একজন। অনেকেই এই ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। এবার সেখানে রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো, কাফন মিছিল করা হলো, অনেক কিছু হলো। কেন রাশেদ খানকে মেনে নিতে পারছে না ঝিনাইদহ 4 আসনের বিএনপির নেতাকর্মীরা? চলুন একটু জেনে দেখি গণমাধ্যম প্রথম আলো কি বলছে এই ব্যাপারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, রাশেদ খানের কথা বলছিলাম। বিএনপি তাকে ছাড় দিচ্ছে, কিন্তু তৃণমূল তাকে ছাড় দিচ্ছে না। তৃণমূল তাকে কোনোভাবেই মেনে নিতে চায় না। এবারের যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা বেশ গুরুত্বপূর্ণ। প্রথম আলো বলছে, রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা, কাফনের কাপড় পরে বিএনপির এক পক্ষের বিক্ষোভ। সে ছবিতে তো দেখতেই পাচ্ছেন সেই ঘটনাগুলো। ঝিনাইদহ 4 কালীগঞ্জ সদরের আংশিক সেই আসনে গণ অধিকারের সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপির একটি বড় পক্ষ। আজকে বিকেল 4:30টায় কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ড থেকে শুরু করে শহর ঘুরে একই স্থানে মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া অনেকের পরনে ছিল কাফনের কাপড়। এ সময় তারা রাশেদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও প্রয়াত সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিণী জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু। সাইফুল ইসলাম ও মুর্শিদা জামান ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এই 3 জনকে বঞ্চিত করে গণ অধিকারের রাশেদ খানকে ছাড় দিচ্ছে বিএনপি। বিএনপি সমঝোতার মাধ্যমে শরিকদের 28 আসন ছেড়ে দিচ্ছে। গত বুধবার সংবাদ সম্মেলনে 10টি আসনে যে ঘোষণা হয়, সেখানে ঝিনাইদহ 4-এ রাশেদ খানকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে ক্ষুব্ধ হয়ে ওঠে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের একাংশ। তাদের দাবি, এই আসন থেকে রাশেদ খানকে প্রত্যাহার করতে হবে। তারা সাইফুল ইসলাম অথবা মুর্শিদা জামানের মধ্যে একজনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান। কর্মসূচিতে জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বলেন, আমরা কোনো বহিরাগতকে এখানে চাই না। অর্থাৎ রাশেদ খানকে বহিরাগত হিসেবে ট্রিট করা হচ্ছে। আমরা দীর্ঘদিন আওয়ামী লীগের দুঃশাসন উপেক্ষা করে দল করেছি, রাজপথে লড়াই সংগ্রাম করেছি। এখন অন্য কাউকে এখানে মনোনয়ন দিলে আমরা মানতে পারি না। আমরা চাই এখানে দলীয় নেতার হাতে ধানের শীষ তুলে দেয়া হোক। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয় এবং সেই সমাবেশে রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। অবাঞ্ছিত ঘোষণা করার অর্থ এটা যে রাশেদ খান এলাকায় যেতে পারবেন না, এলাকায় গিয়ে নির্বাচনী প্রচার করতে পারবেন না। যদি রাশেদ খান এলাকাতেই যেতে না পারেন, এলাকাতেই যদি অবাঞ্ছিত ঘোষিত হন, তাহলে নির্বাচন করবেন কিভাবে? আর তার তো নিজের দলের তেমন কোনো ভোট নেই। তাকে বিএনপির ভোটেই বিজয়ী হয়ে আসতে হবে। বিএনপির ছেড়ে দেয়া সেই ভোট এখন তার বাক্সে যাবে কিনা, এই প্রশ্নটা বড় প্রশ্ন হয়েছে। যদিও গণমাধ্যম এখন পর্যন্ত নিশ্চিত করে নাই যে বিদ্রোহী হিসেবে কেউ মনোনয়ন তুললেন কিনা, মনোনয়ন তুলে তারা নির্বাচন করবেন কিনা, সেটা তো নিশ্চিত করেই করবেন, কারণ রাশেদ খানকে তারা ছাড়বেন না। বিদ্রোহী যদি আবার বিদ্রোহী 3 জনই দাঁড়িয়ে যান, তাহলে হয়তো ওই 3 জনের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই হবে। রাশেদ খান সেইখানে হয়ে যাবেন 4 নাম্বার অবস্থানের দিকে। আবার এই ফাঁকে যদি সেখানে জামাত সুবিধা করে নিতে পারে, তাহলে বিএনপির জন্য সেই আসনটা হারানোর মতো পরিস্থিতি তৈরি হবে, যেটাকে মোটামুটি বিএনপির ঘাঁটি হিসেবেই জানা যায়। তাহলে রাশেদ খান অন্যদিকে পটুয়াখালীতে
পটুয়াখালী ৩ আসনে নুরুল হক নূরের ব্যাপারটাও খুব একটা সুবিধাজনক নয়, সেখানেও বিএনপির নেতাকর্মীরা নূরকে মেনে নিতে চায় না। এরকম পরিস্থিতিতে বিএনপির পক্ষে বেশ কঠিন হয়ে যাবে এই উত্তেজনা কমাতে। যদিও তাদের প্রধান নেতা তারেক রহমান এখন দেশে ফিরেছেন, দেশে ফিরে আগামীকালকে পর্যন্ত হয়তো তিনি বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকবেন, কিন্তু এর ফাঁকেই কোথায় কি অবস্থা, কোথায় কি বিদ্রোহ হচ্ছে, কিভাবে বিদ্রোহগুলো ঠেকাতে হবে সেই প্ল্যান নিয়ে নিশ্চয়ই তিনি কাজও শুরু করে দিয়েছেন। এখন দেখার বিষয় এই বিদ্রোহগুলো ঠেকাতে পারেন কিনা তিনি। অনেক জায়গাতেই দেখা যাচ্ছে, যেমন রুমিন ফারহানা লক্ষ্মীপুরে তিনি নির্বাচন, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে তিনি নির্বাচন করবেন বলে মনোনয়নপত্রও তুলেছেন। এই ব্যাপারগুলো কিভাবে বিএনপি মোকাবেলা করে সেটাই এখন দেখার বিষয়। তবে যে অবস্থা শুরু হয়েছে রাশেদ খানকে নিয়ে এবং এর আগে থেকেই নূরকে নিয়ে যে অবস্থা ছিল বিএনপির তৃণমূল পর্যায়ে, সেটাতে মনে হচ্ছে যে তাদের দুজনের সংসদ সদস্য হয়ে সংসদে যাওয়াটা কঠিন হয়েই যাবে। দর্শক, আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।